আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের প্রিয় বাউফলের কনকদি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি এই এলাকার সর্বজন পরিচিত মরহুম কালাম ভাই সহ তার পরিবারের 4 সদস্যদের আজকের এই জানাজা অনুষ্ঠান। এটি অত্যন্ত বেদনাদায়ক, আমাদের জন্য অত্যন্ত শোকাবহ ঘটনা। আমরা অত্যন্ত বেদনাহত অবস্থায় এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম আমাদের মরহুম কালাম ভাই সহ যে 4 জনের কফিন নিয়ে আজকে আমরা এখানে জানাজায় উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে এরকম দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। চিকিৎসাধীন যে আছেন, আল্লাহ তাআলা তাকে মেহেরবানি করে এই পরিবারের অন্তত শেষ একটু সন্তোষ এবং তাদের আশার দিক হিসাবে আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থ করে পরিবারের কাছে। সেও হয়তো ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। ডাক্তার বলেছিল নিয়ে আসছে কফিন, ডাক্তার বলেছিল আমাকে যে তার জন্য চেষ্টা চলতেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকেও নিয়েছেন। আমরা তার সদস্যদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই বিরাট ভার বোঝা বহন করার ধৈর্য শক্তি যেন আল্লাহ তাআলা এই পরিবারের অন্য সদস্যবৃন্দ যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত এলাকাবাসী, একটা দুর্ঘটনা পুরো একটা পরিবারকে আজকে আমাদের চোখের সামনে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এর উত্তম প্রতিদান যারা আছেন তাদেরকে দান করুন, এবং যারা চলে গেলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা শুরু থেকে চেষ্টা করেছি, যখনই জেনেছি আমি আমার পক্ষ থেকে ভাইদেরকে মেডিকেল টিম সহ তাদেরকে পাঠিয়েছি, এবং বার্ন ইউনিটে আমাদের যে সমস্ত পরিচিত চিকিৎসকবৃন্দ আছেন আমি তাদেরকে অনুরোধ করেছি, এবং সাথে সাথে তারা আমাকে বলেছেন যে এখানকার সব দায়িত্ব আমাদের, আমরা এগুলো দেখব, এবং আপনার পক্ষ থেকে বলার কারণে আমাদের আরও সহজ হলো। আলহামদুলিল্লাহ, দুনিয়ার দৃষ্টিতে যতটুকু পারা যায় সব চেষ্টাই করা হয়েছিল, কিন্তু আমাদের চেষ্টার চেয়ে আল্লাহর ফয়সালা চূড়ান্ত, এবং ইমানদার হিসাবে সেটার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। আমরা সন্তুষ্ট চিত্তেই এটা মেনে নিয়ে আল্লাহর কাছে আমরা তাদেরকে আজকে সুপর্দ করছি। আল্লাহ, তাদের মাটির বিছানাটা আপনি জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ, অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু যে কত কঠিন এবং যন্ত্রণার, এই যন্ত্রণার মধ্য দিয়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করে দিয়েন। জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ আপনি হারাম করে দিয়েন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনারা দোয়া করবেন এই পরিবারের যারা আছেন তাদের প্রতি আপনারা খোঁজ খবর রাখবেন। আমরাও চেষ্টা করব তাদের জন্য যদি দুনিয়ার দৃষ্টিতে আরও কিছু করার থাকে আমরা তাদের পাশে থেকে তাদের পরিবারের সদস্য হিসাবে আমি আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমরা তাদের জন্য সব কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ থেকে ভবিষ্যতে যেন আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা যারা শোকাহত অবস্থায় এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিশেষ যত সার্বিক সহযোগিতা যতটুকু পারছেন চেষ্টা করছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া জানাই। আল্লাহ যেন তাকেও কবুল করে, আমাদের সকলকে কবুল করে। আমিন। এই তো জানাজা নামাজ এখনই শুরু হবে। মাইক লাগবে না, মুখ ধরে আমরা না ওই আসছে ওদিকে ভাই গেছিল মনে করছো।
আসছে ওই কাছে ওই আসছে এতটুকু পাঠতে পারবো। দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা আল্লাহু আকবার।